হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর বীজগণিতের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা তার পরবর্তী সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো কমপ্লিট করব এবং বর্ণনামূলক প্রশ্নাবলীর বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 17 দাগের 1 পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ এবং 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ ভেক্টর দুটি সমরেখা হলে পি এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ এবং 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ ভেক্টর দুটি সমরেখ। আচ্ছা, দুটি ভেক্টর যদি সমরেখ হয় তাহলে সেটা আমরা কীভাবে লিখতে পারি? মনে রাখবে, একটি ভেক্টরকে যদি কোনো একটি ধনাত্মক স্কেলার দিয়ে গুণ করলে অন্য ভেক্টরটি পাওয়া যায়, তাহলে ভেক্টর দুটি সমরেখ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টর সমরেখ দেওয়া আছে, তাহলে পি এর মান কী হবে? তাহলে সমরেখ হলে আমরা এইভাবে লিখতে পারি, পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ সমান এম ইন্টু অন্য ভেক্টরটি অর্থাৎ 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, যেখানে এম নট ইকুয়ালস টু 0 হলো যে কোনো স্কেলার। এখান থেকে আমরা কি পাচ্ছি? অর পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ সমান 2 এম আই ক্যাপ মাইনাস 3 এম জে ক্যাপ। অতএব পি ইকুয়ালস টু 2m এবং কি লেখা যায়? মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 3m এখান থেকে পাচ্ছি m সমান 5/3। এখান থেকে 2 ইন্টু এর মান এখানে বসিয়ে দিই 5/3 অর্থাৎ p ইকুয়ালস টু 10/3। তাহলে আমরা এখান থেকে দুটি ভেক্টর সমরেখ হলে p এর মান হবে 10/3। এটাই হবে অ্যান্সার। 17 দাগের 2 যদি আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর দুটি সমান্তরাল হয় তাহলে p এর মান কত? যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি সমান্তরাল, অতএব আচ্ছা দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি? না, আমরা লিখতে পারি এইভাবে, আলফা ভেক্টর সমান হচ্ছে মিউ ইন্টু বিটা ভেক্টর, যেখানে লিখে নিই মিউ অবশ্যই নট ইকুয়াল টু 0 হলো যে কোনো স্কেলার। যদি সমান্তরাল হয় দুটি ভেক্টর তাহলে এইভাবে লেখা যায়, অর্থাৎ যে কোনো একটি স্কেলার যদি একটি ভেক্টর সাথে গুণ করা হয় এবং অন্য ভেক্টরটি পাওয়া যায় তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল ধরা হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি আলফা ভেক্টর ইকুয়ালস টু মিউ ইন্টু বিটা ভেক্টর। এখান থেকে আলফা ভেক্টর মান বসিয়ে দিই 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ সমান এদিকে মিউ ইন্টু বিটা ভেক্টর মান বসিয়ে দিই পি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ और কি পাচ্ছি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। যদি মিউ গুণ করা হয় তাহলে পাচ্ছি পি মিউ আই ক্যাপ মাইনাস মিউ ইন্টু জে ক্যাপ প্লাস 2 মিউ ইন্টু কে ক্যাপ। এখান থেকে আমরা পাচ্ছি 2 ইকুয়ালস টু পি মিউ, 3 ইকুয়ালস টু মাইনাস মিউ এবং মাইনাস 6 ইকুয়ালস টু 2 মিউ। তাহলে এখান থেকে আমি মিউর মান পাচ্ছি -3। এখানে যদি মিউর মানটা বসিয়ে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি পি ইন্টু মিউর মান -3 और -3 পি ইকুয়ালস টু 2 और পি ইকুয়ালস টু 2/3 অর্থাৎ -2/3। তাহলে আলফা এবং বিটা ভেক্টর দুটি যদি সমান্তরাল হয় পি এর মান হচ্ছে -2/3। এটি অ্যান্সার হবে। 17 দাগের 3 এবিসি ত্রিভুজে এবি বিসি বাহু যথাক্রমে দেওয়া আছে দুটি ভেক্টর, তারা সূচিত হলে সি এ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে সেই ভেক্টরটি নির্ণয় করো। তো সর্বপ্রথম একটা ত্রিভুজ এবিসি এঁকে নিই, নাম দিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা সি বিন্দু। এবি বাহুর একটা ভেক্টর জানা আছে, অর্থাৎ এবি ভেক্টরটা জানা আছে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। যে বিসি বাহু যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটা আছে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ
প্লাস 5 k ক্যাপ। তাহলে সি এ বাহু আমি বাহু যে ভেক্টর দ্বারা প্রকাশ করাবে সি এ বাহুটার ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো এখানে যে ভেক্টরটি জানা আছে আমি মনে করলাম এবি ভেক্টর, অর্থাৎ এর অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। এই ভেক্টরটি হচ্ছে বিসি ভেক্টর, যার অভিমুখ বি থেকে সি এর দিকে। প্রথমে আমরা এসি ভেক্টর নির্ণয় করব, তারপরে তার বিপরীত ভেক্টর সি এ ভেক্টর নির্ণয় করব। তো এখানে আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র থেকে পাই, বলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলে যে দুটি ভেক্টর অভিমুখ যদি সেম হয় এবং এটা তার বিপরীত অভিমুখ যদি থাকে, তাহলে এই দুটি যোগফল হয় এই বাহুটা। অর্থাৎ আমরা লিখতে পারি এসি ভেক্টরটি লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, বিসি ভেক্টর। কিন্তু আমার বইয়ে সি এ ভেক্টরটি চাইছে, অর্থাৎ এসি ভেক্টরের বিপরীত ভেক্টরটি চাইছে। তাহলে এটাকে আমরা সি এ ভেক্টর করে নিচ্ছি, কিন্তু সি এ ভেক্টর এমনিতে করা যাবে না, তার আগে একটা মাইনাস দিতে হবে। তাহলে এদিকে যা আছে তাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এখানে মানগুলো বসিয়ে দিই। সি এ ভেক্টর সমান কী আছে, এবি ভেক্টর মানটা বসিয়ে দাও। দেখো এবি ভেক্টর জানা আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, প্লাস বিসি ভেক্টরের মান বসিয়ে দাও i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখান থেকে মাইনাস সি এ ভেক্টর সমান কী পাচ্ছি, 2i ক্যাপ প্লাস i ক্যাপ অর্থাৎ 3i ক্যাপ, 3j ক্যাপ মাইনাস j ক্যাপ অর্থাৎ 2j ক্যাপ, 5k ক্যাপ আর 2k ক্যাপ অর্থাৎ 7k ক্যাপ। তাহলে মাইনাস যদি করিয়ে দিই, তাহলে সি এ ভেক্টর কী পাচ্ছি না, মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। তাহলে সি এ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হয় সেই ভেক্টরটি হচ্ছে মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এটাই অ্যান্সার হবে তোমাদের। বোঝা গেছে? দেখো 18 দাগ কী বলছে, এ বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে দুটি। এ বি ভেক্টরের মান এবং তার দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা এ বি ভেক্টরটি নির্ণয় করব, তারপরে এ বি ভেক্টরের মান নির্ণয় করব এবং সবার শেষে তাদের দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। এ বি ভেক্টর কী হবে আমরা প্রত্যেকে জানি কীভাবে কোনো ভেক্টর নির্ণয় করতে হয়। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নিই। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মানগুলো একবার বসিয়ে দাও। বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে এটা, অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ। বন্ধনীগুলো খুলে দাও, তাহলে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস j ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস 7k ক্যাপ। তাহলে দেখো এখন হিসাব করে কী দাঁড়াচ্ছে, 4i ক্যাপ মাইনাস 3i ক্যাপ অর্থাৎ i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস j ক্যাপ অর্থাৎ মাইনাস 2j ক্যাপ এবং মাইনাস k ক্যাপ আর মাইনাস 7k ক্যাপ অর্থাৎ মাইনাস 8k ক্যাপ। তাহলে এবি ভেক্টরটা আমরা কী পাচ্ছি, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এরপরে এই ভেক্টরের মানটা চাইছে এবং তারপর দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই ভেক্টর মান নির্ণয় করি। তাহলে এই ভেক্টরের মান কী হবে, এবি ভেক্টরের মান, এই ভেক্টর মান কত হবে না, মড অফ এবি ভেক্টর। এই ভেক্টর মানে কোনটি না, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ অর্থাৎ √1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। কত পাচ্ছি, 1 মাইনাস 2 স্কোয়ার 4 এবং মাইনাস 8 স্কোয়ার 64। তাহলে 64 4 68 1 69 √69। তাহলে এবি ভেক্টরের মান হচ্ছে √69। এরপর এই ভেক্টরের দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। এখানে মনে রাখবে যে ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করার জন্য প্রথমে দিক অনুপাত বের করতে হবে, অর্থাৎ ডিরেকশন রেশিও বের করতে হবে, তারপরে ডিরেকশন কোসাইন বের করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে মনে করি এবি ভেক্টরের দিক অনুপাতগুলি এবি a, b, c এবং দিক কোসাইনগুলি l, m, n। এটা মনে করলাম। এখন দেখো দিক অনুপাতগুলির মান জানা আছে এক্ষেত্রে বা এখানে a সমান কত, দেখো a সমান জানা আছে 1, b সমান জানা আছে -2 এবং c সমান জানা আছে -8।
তাহলে আমরা প্রত্যেকে জানি যে দিক কোসাইন কীভাবে নির্ণয় করতে হয়। না, দিক কোসাইন এল সমান আমরা কী লিখতে পারি, এল সমান লিখতে পারি এ বাই মডিউলাস অফ এ বি ভেক্টর। এম সমান লিখতে পারি বি বাই মডিউলাস অফ এ বি ভেক্টর, এবং এন সমান সি বাই মডিউলাস অফ এ বি ভেক্টর। মানগুলো বসিয়ে দাও। এর মান হচ্ছে 1 মড অফ এ বি ভেক্টর √69, এল সমান হচ্ছে 1 বাই √69, এম সমান কত পাচ্ছি, বি এর মান হচ্ছে -2 বাই √69, এবং এন সমান পাচ্ছি -8 বাই √69। তাহলে দিক অনুপাতগুলি হলো দিক কোসাইনগুলি হলো দিক কোসাইনগুলি কী হচ্ছে না 1 বাই √69, -2 বাই √69 এবং -8 বাই √69। তোমরা এইভাবে দিক কোসাইনগুলো নির্ণয় করতে পারবে। ঠিক আছে, দেখো 19 দাগ, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সেই ভেক্টরটি নির্ণয় করতে হবে। তারপরে ওই ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর চাইছে। তো প্রথমে আমরা এই ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করে নিই। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেখো এই ভেক্টর মান বসিয়ে দাও, আই ক্যাফ প্লাস 2j ক্যাফ মাইনাস কে ক্যাফ, মাইনাস বি ভেক্টর মান বসিয়ে দাও 3i ক্যাফ প্লাস জে ক্যাফ মাইনাস 5k ক্যাফ। বন্ধনীগুলো খুলে দাও, আই ক্যাফ প্লাস 2j ক্যাফ মাইনাস কে ক্যাফ মাইনাস 3i ক্যাফ মাইনাস জে ক্যাফ মাইনাস মাইনাসে প্লাস 5k ক্যাফ। দেখো কত হচ্ছে, আই ক্যাফ মাইনাস 3i ক্যাফ অর্থাৎ -2i ক্যাফ, 2j ক্যাফ মাইনাস জে ক্যাফ অর্থাৎ জে ক্যাফ মাইনাস কে ক্যাফ প্লাস 5k ক্যাফ অর্থাৎ কত থাকছে 4k ক্যাফ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে ভেক্টরটি বেরোলো সেটি হচ্ছে -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ। এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো, তোমরা এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে কোনো ভেক্টরের সমান্তরাল দিকে যদি বলে তাহলে অবশ্যই মনে রাখবে যে ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর চাই। যে সমান্তরাল দিকে বলতে ওই ভেক্টরে অভিমুখে একটি একক ভেক্টর বের করলেই হবে। অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর হবে ওই ভেক্টরটি মাইনাস মডিউলাস অফ এই ভেক্টরটি। এভাবে একক ভেক্টর বের করতে হয়। যদি এ ভেক্টর অভিমুখ একক ভেক্টর নির্ণয় করতে তাহলে এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর করতে হয়। তাহলে এই ক্ষেত্রে মানটা বসিয়ে দাও, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত পেলাম, -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ বাই মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অর্থাৎ মডিউলাস অফ -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ। তাহলে থাকছে পড়ে -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ। মডিউলাসের মানটা বের করো, -2 তার হোল স্কোয়ার, 1 তার হোল স্কোয়ার, 4 তার হোল স্কোয়ার, -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ। এটা কত পাচ্ছি, 2 এর স্কোয়ার 4, 1 আর 4 এর স্কোয়ার হচ্ছে 16। তাহলে 16 4 20 21 অর্থাৎ 1 বাই √21 ইন্টু -2i ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস 4k ক্যাফ। এটাই অ্যান্সার হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন 20টা কী বলছে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর 4টি ভেক্টর দেওয়া আছে। দেখাও যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর যেটা সমান্তরাল হবে সেটা প্রুভ করতে হবে। তারপরে তাদের অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে সবার ফার্স্টে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটি বের করতে হবে, তারপরে ডি ভেক্টর মাইনাস সি ভেক্টরটি বের করতে হবে, তাদেরকে সমান্তরাল দেখাবো, তারপর তাদের অনুপাতগুলো নির্ণয় করব। তো সর্বপ্রথমে আমরা বের করব বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটি। বি ভেক্টর মান বসিয়ে দাও, এই যে মান দেওয়া আছে 5i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস 2k ক্যাফ মাইনাস এ ভেক্টর দেখো দেওয়া আছে 4i ক্যাফ প্লাস 3j ক্যাফ মাইনাস k ক্যাফ। কত পাচ্ছ, 4i ক্যাফ থেকে 5i ক্যাফ থেকে 4i ক্যাফ যাচ্ছে অর্থাৎ i ক্যাফ, 2j ক্যাফ মাইনাস 3j ক্যাফ অর্থাৎ মাইনাস j ক্যাফ প্লাস 2k ক্যাফ মাইনাস প্লাস k ক্যাফ অর্থাৎ প্লাস 3k ক্যাফ। তাহলে এখান থেকে আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটি পাচ্ছি i ক্যাফ মাইনাস j ক্যাফ প্লাস 3k ক্যাফ। একই রকমভাবে আমরা বের করব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। ডি ভেক্টর মানটা বসিয়ে দাও, এই যে দেওয়া আছে 4i ক্যাফ মাইনাস 4j ক্যাফ প্লাস 3k ক্যাফ মাইনাস সি ভেক্টরটি দেখো দেওয়া আছে 2i ক্যাফ
মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, তাহলে 4 আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ অর্থাৎ 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 জে ক্যাপ অর্থাৎ 6 জে ক্যাপ, না 6 হবে না, মাইনাস 4 আর প্লাস 4 অর্থাৎ 8 হবে, না 8 না 6 হবে, 6 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস 6 অর্থাৎ 6 কে ক্যাপ, অর্থাৎ ডি ভেক্টর মাইনাস সি ভেক্টরটি পাচ্ছি 2 আই ক্যাপ, সরি এটা মাইনাস 2 জে ক্যাপ হবে প্লাস 6 কে ক্যাপ। এখন এই দুটি ভেক্টর থেকে দুটি ভেক্টর পাচ্ছি। এখন এই ভেক্টর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পড়ে থাকছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ কোন ভেক্টরটি বটে, দেখো এখান থেকে দেখতে পাচ্ছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটি বটে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ কী পেলাম ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, যে এই ভেক্টরটি সমান পাওয়া গেল 2 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে প্রত্যেকে কোনো ভেক্টরকে যদি কোনো ধনাত্মক স্কেলার দিয়ে গুণ করে যদি অন্য ভেক্টরটি পাওয়া যায় তাহলে সেই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। অতএব আমরা কি লিখতে পারি, অতএব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের মান অনুপাত চাইছে, তো সর্বপ্রথম আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মানটা বের করে নিই। তাহলে কী হবে মডিউলাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কোন ভেক্টরটি মানটা বসিয়ে দাও আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ অর্থাৎ রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার অর্থাৎ কত হচ্ছে 1 3 স্কোয়ার 9 9 10 11 রুট ওভার অফ 11। একই রকমভাবে আমরা মান বের করব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টরে, অর্থাৎ ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর মানে কোন ভেক্টরটি এ ভেক্টরটি অর্থাৎ 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ অর্থাৎ কত পাচ্ছি 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার আর এখানে 6 এর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার 4 মাইনাস 2 এর স্কোয়ার 4 এবং 6 এর স্কোয়ার 36 অর্থাৎ 36 4 44। এখন দুটি ভেক্টরের যদি মানের অনুপাত করা হয়, দুটি ভেক্টরের মানের অনুপাত হবে বলো কত হচ্ছে, একটা মান বেরোয় রুট ওভার অফ 11, একটা মান বেরোচ্ছে রুট ওভার অফ 44, রুট ওভার অফ 11 ইন্টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 ইন্টু 11 রুট ওভার অফ 11 ইন্টু এখানে 4 থেকে যদি রুটটা বাইরে করে তাহলে 2 আসবে আর 11 এই যদি কাটে দেওয়া হয় তাহলে হচ্ছে 1:2, তাহলে দুটি ভেক্টর মান অনুপাত হচ্ছে 1:2। দেখো 21 দাগের 1 দেখাও যে তিনটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হবে সেটা তোমার প্রুফ করে দেখাতে হবে। তো সর্বপ্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, নাম দিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা সি বিন্দু। এখন মনে করলাম যে এবি ভেক্টরটি হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বিসি ভেক্টরটি হচ্ছে আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ এবং সি এ ভেক্টরটি হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এখন এখানে ধরে নিচ্ছি যে এবি ভেক্টরটি আমি লিখলাম এইভাবে, কোন ভেক্টরটিকে নিলাম এটাকে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ কে ক্যাপ, বিসি ভেক্টরটি ধরে নিচ্ছি আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ এবং সিমিলারলি সি এ ভেক্টরটি হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এখন আমরা কী করব, এই তিনটি ভেক্টরের মানগুলো নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা এবি ভেক্টরের মান নির্ণয় করি, মডিউলাস অফ এবি ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটি কত পাচ্ছি 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার কত পাচ্ছি 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, 1 এর স্কোয়ার 1 অর্থাৎ রুট ওভার অফ 6 রুট ওভার অফ 6, এই ভেক্টর মান হচ্ছে রুট ওভার অফ 6। সিমিলারলি আমরা বিসি ভেক্টরের মানটা বের করব, মডিউলাস অফ বিসি ভেক্টর অর্থাৎ কত 1 এর স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার এবং মাইনাস 5 তার স্কোয়ার কত হচ্ছে 1 9 25 25 1 26 আর 26 নয় হচ্ছে রুট ওভার অফ কত
26 নয় কত 30, 35 √35। এবং ফাইনালি আমরা মান বের করব CA ভেক্টর, মডিউলাস অফ CA, অর্থাৎ কত -2 তার হোল স্কোয়ার, 3 তার হোল স্কোয়ার এবং -4 তার হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 এবং -4 এর স্কোয়ার 16, 16 নয় করে √29 পাচ্ছি। তিনটি ভেক্টর মানগুলো বের করা হলো, একটা হচ্ছে √6, একটা √35, √29। এখন আমরা যদি এই মডিউলাস অফ AB ভেক্টর তার হোল স্কোয়ার করি এবং মডিউলাস অফ BC ভেক্টর তার হোল স্কোয়ার করি, তাহলে কত পাচ্ছি? এই ভেক্টর তার হোল স্কোয়ার অর্থাৎ √6 তার হোল স্কোয়ার এবং BC ভেক্টর তার হোল স্কোয়ার, সরি এটা BC ভেক্টর না, এটা CA ভেক্টর যদি নেওয়া হয়, CA ভেক্টর, তাহলে CA ভেক্টরের মান কত পাচ্ছি? দেখো √29 পেয়েছি তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? √6 তার হোল স্কোয়ার শুধু 6 আর √29 তার হোল স্কোয়ার, তার 29, 35। এটাকে আমরা 35 তার হোল স্কোয়ার লিখতে পারি, √35 তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন √35 মানে আমরা কী পেলাম? √35 কার মান পেলাম? না BC ভেক্টরে, তাহলে এটা আমরা লিখতে পারি মডিউলাস অফ BC ভেক্টর তার হোল স্কোয়ার। অতএব কী পাচ্ছি? মডিউলাস অফ AB ভেক্টর তার হোল স্কোয়ার সমান প্লাস মডিউলাস অফ CA ভেক্টর তার হোল স্কোয়ার সমান পাচ্ছি মডিউলাস অফ BC ভেক্টর তার হোল স্কোয়ার। এখন কি দেখো, AB ভেক্টরটি কী ছিল? ভূমি, CA ভেক্টরটি কী ছিল? লম্ব এবং BC ভেক্টরটি কী ছিল? অতিভুজ, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমরা জানি যে এই সূত্রটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ এই তিনটি বাহু দেওয়া আছে, এই তিনটি বাহু দ্বারা অবশ্যই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই হলো তিনটি বাহু। এটাই হবে অ্যান্সার। এরপরে 21 দাগে 2-এরটা ABC তিনটা বিন্দুর অবস্থান ভেক্টরগুলো জানা আছে, দেখাতে হবে যে তিনটি যোগ করলে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এখন 21 দাগের 1-এরটা এবং 21 দাগের 2-এরটা দুটো সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। তোমরা সিমিলার প্রসেসে করবে, যেহেতু সিমিলার অঙ্ক, তাহলে অবশ্যই 21 দাগের 2-এটা তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কোশ্চেন নাম্বার 22 কী বলছে? A ভেক্টর B ভেক্টর দেওয়া আছে, একটা কী বলছে? 2A ভেক্টর মাইনাস B ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর চাইছে। আর কোশ্চেন নাম্বার 2 বলছে 2A ভেক্টর মাইনাস B ভেক্টর এর স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশগুলো চাইছে। তো সর্বপ্রথম আমরা 2A ভেক্টর মাইনাস B ভেক্টরটা বের করে নিই, তারপরে তাদের একক ভেক্টর নির্ণয় করব। তো প্রথমে আমরা বের করছি 2A ভেক্টর মাইনাস B ভেক্টরটি প্রথম নির্ণয় করি। 2 ইন্টু, দেখো A ভেক্টর মান কী দেওয়া আছে? বসিয়ে দাও, i ক্যাফ প্লাস j ক্যাফ মাইনাস 4k ক্যাফ মাইনাস B ভেক্টর দেওয়া আছে 4i ক্যাফ মাইনাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এখন দেখো ক্যালকুলেশন করে কী বেরোচ্ছে? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4 দুগুণা 8k ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, অর্থাৎ 2i ক্যাপ আর মাইনাস 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস j ক্যাপ, অর্থাৎ 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ প্লাস 2k ক্যাপ, অর্থাৎ মাইনাস 6k ক্যাপ। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে 2A ভেক্টর মাইনাস B ভেক্টরের একটা মান হচ্ছে, বা ভেক্টরটি হচ্ছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এখন এই ভেক্টর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে, তাহলে লিখে নিই 2A ভেক্টর মাইনাস B ভেক্টর যেটা বেরোলো, সেই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হবে। আমরা প্রত্যেকেই জানি, বলো কীভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়? না, প্রথমে ওই ভেক্টরটি লিখতে হয়, অর্থাৎ 2A ভেক্টর মাইনাস B ভেক্টর বা ওই ভেক্টর মডিউলাস বের করতে হয়, অর্থাৎ মড অফ 2A ভেক্টর মাইনাস B ভেক্টর। মানটা বসিয়ে দাও, -2i ক্যাফ প্লাস 3j ক্যাফ মাইনাস 6k ক্যাফ বাই রুট আন্ডার অফ এই ভেক্টরটি, অর্থাৎ -2 দ্য স্কোয়ার স্কেলার উপাংশগুলোর বর্গের সমষ্টি -6 দ্য হোল স্কোয়ার। মানে দেখো কত পাচ্ছ? -2i ক্যাফ 3j ক্যাফ মাইনাস 6k ক্যাফ, আর এটা কত হচ্ছে দেখো, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 এবং 6 স্কোয়ার 36, তাহলে 36 4 40 49, তার √49, অর্থাৎ 1/7 ইন্টু -2i ক্যাফ প্লাস 3j ক্যাফ মাইনাস 6k ক্যাফ। তাহলে এটি হচ্ছে 2A ভেক্টর মাইনাস B ভেক্টর এর অভিমুখে একটি একক ভেক্টর। এখন কোশ্চেন নাম্বার 2 কী চাইছে? যে ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশগুলো চাইছে। তো এগুলো বের করে নিই। 2A ভেক্টর মাইনাস B ভেক্টর, অর্থাৎ কোন ভেক্টরটি? অর্থাৎ এই ভেক্টরটি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর উপাংশ সমূহ হবে। বলো ভেক্টর উপাংশগুলো কী হবে? এই ভেক্টর উপাংশগুলো কী হবে? আমি বলেছিলাম যে ভেক্টর উপাংশ হলে পুরোটা ধরতে হয়, তাহলে ধরতে হবে -2i ক্যাফকে একবার
এক্স অক্ষ বরাবর, থ্রি জে ক্যাপ এটা ওয়াই অক্ষ বরাবর, এবং -6 কে ক্যাপ এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এবং স্কেলার উপাংশগুলি হবে, স্কেলার উপাংশ সমূহ হবে এখানে শুধু স্কেলার মান, অর্থাৎ -2, 3 এবং -6কে নিতে হবে, অর্থাৎ -2, 3 এবং -6, এটা হবে স্কেলার উপাংশগুলি। বোঝা গেছে? তো কোশ্চেন নাম্বার 23, দুটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি সমরেখা হলে পি ও কিউর মান নির্ণয় করো। তাহলে একবার লিখে নিই যে পি আই ক্যাপ -5 জে ক্যাপ +6 কে ক্যাপ এবং 2 আই ক্যাপ -3 জে ক্যাপ কিউ কে ক্যাপ ভেক্টর দুটি সমরেখ। যেহেতু এই দুটি ভেক্টর সমরেখ, আচ্ছা সমরেখ হলে আমরা কীভাবে লিখতে পারি না, PI -5 জে ক্যাপ +6 কে ক্যাপ সমান M × 2 আই ক্যাপ -3 জে ক্যাপ কিউ কে ক্যাপ, এইভাবে লিখতে পারি। যে কোনো একটা স্কেলার গুণ করে একটি ভেক্টরের সাথে গুণ করে যদি অন্য ভেক্টরটি পাওয়া যায় তাহলে দুটি ভেক্টর পরস্পর সমরেখ হয়, আমরা এইভাবে লিখতে পারি। প্রত্যেকে জানি আমরা কনসেপ্টের ভিডিওতে এগুলো সবই পড়েছি। লিখে দিই, যেখানে M অবশ্যই কিন্তু ≠0 হতে হবে যে কোনো স্কেলার, और PI ক্যাপ -5 জে ক্যাপ +6 কে ক্যাপ, এখানে কী পাচ্ছি 2M আই ক্যাপ -3M জে ক্যাপ M কিউ কে ক্যাপ। এখান থেকে আমরা কি বলতে পারি, P সমান বলতে পারি 2M, -5 সমান -3M এবং 6 সমান -M কিউ। এখান থেকে আমি M এর মান পাচ্ছি M সমান 5/3। এখানে P সমান কী পাওয়া যাবে, M এর মান যেটা পেলাম সেটা বসিয়ে দাও। M এর মান হচ্ছে 5/3, অর্থাৎ P = পাচ্ছি 10/3। এখন এখানে যদি M এর মানটা বসিয়ে দেওয়া হয়, M এর মান আছে 5/3 × Q, और -5/3 × Q সমান 6, অতএব Q × 6 × -3/5, और Q = -18/5। অর্থাৎ দুটি ভেক্টর যদি এখানে সমরেখ হয় তাহলে P এর মান কী পাচ্ছি, P এর মান পাচ্ছি আমি 10/3 এবং কিউর মান পাচ্ছি -18/5। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 24, এ বিন্দু বি বিন্দুর অবস্থান ভেক্টর দুটি ভেক্টর জানা আছে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তারপরে যে দুটি বিন্দু এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তো সবার প্রথম আমরা 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা করি। মনে করলাম বিন্দু এ এবং এই বিন্দুটি বি, এ বি হচ্ছে এদের সংযোজক স্বরেখাংশ। এখন এ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে 4 আই ক্যাপ -3 জে ক্যাপ এবং +5 কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে -2 আই ক্যাপ +3 জে ক্যাপ +2 কে ক্যাপ। এখন এ বিন্দু বি বিন্দুর সংযোজক রেখাংশের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে কোশ্চেন নাম্বার 1-এ। তাহলে আমরা লিখি এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে। আচ্ছা প্রত্যেকেই আমরা ফর্মুলা জানি, কী হয় ফর্মুলা, এই দুটি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ করতে হয় /2 করতে হয়। তাহলে এদের অবস্থান ভেক্টরগুলো যোগ করে দাও, 4 আই ক্যাপ -3 জে ক্যাপ +5 কে ক্যাপ প্লাস এটা, অর্থাৎ প্লাসে মাইনাস মাইনাস হয়েছে নাকি, তাহলে -2 আই ক্যাপ +3 জে ক্যাপ +2 কে ক্যাপ /2 করতে হয়। এগুলো এই সূত্রটা আমাদের প্রত্যেকে জানা আছে, মধ্যবিন্দু অবস্থান ভেক্টর নির্ণয় করার সূত্রটি। তাহলে 4 আই ক্যাপ -2 আই ক্যাপ 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +3 জে ক্যাপ কেটে যাচ্ছে, তাহলে 5 কে ক্যাপ +2 কে ক্যাপ অর্থাৎ 7 কে ক্যাপ /2। যদি এদেরকে ভাগ করে দেয় তাহলে কী পাবো, 2 আই ক্যাপ /2 + 7/2 কে ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ +7/2 × কে ক্যাপ। এটাই হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। এখন কোশ্চেন নাম্বার 2 কী বলছে, যে দুটি বিন্দু এবি স্বরেখাংশকে সমত্রিখণ্ডিত করে। মনে করলাম যে এবি সরলরেখাংশের পি এবং কিউ বিন্দু হলো দুটি বিন্দু, এই পি ও কিউ বিন্দু দুটি
এবি রেখাংশকে সমান 3টি খণ্ডে বিভক্ত করছে, তাহলে পি বিন্দুর এবং কি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো এখানে চাইছে। তো এরকম আমরা সিমিলার প্রবলেম একটা করেছি আগের ভিডিওতে। 15 দাগের তোমরা 2-এর অঙ্কটা দেখবে, একদম হুবহু এই কোশ্চেনটার মতোই। তাহলে 15 দাগের 2-এরটা তোমরা ঠিকঠাক করে দেখে বুঝে নেবে এবং এইটা তোমাদের বাড়ি কাজ থাকলো। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25 কী বলছে, দেখাও যে একটি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটির স্থানাঙ্ক অক্ষ 3টি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। অক্ষ 3টি অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যে সমান কোণে নত বা সমান কোণ উৎপন্ন করেছে সেটা তোমার প্রুভ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এই ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তারপর পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে আলফা বিটা কোণ 3টি মান কিন্তু একই। তাহলে প্রথম ধরে নিই যে এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর নাম দিচ্ছি। এ ভেক্টর সমান আই ক্যাফ প্লাস জে ক্যাফ প্লাস কে ক্যাফ। হ্যাঁ, ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের, এখানে একটু ধনাত্মক কথাটা লিখে নেবে, ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি কস আলফা সমান কি লিখতে পারি, এক্স অক্ষ বরাবর এ ভেক্টর এর স্কেলার উপাংশ বাই মডিউলাস অফ এ ভেক্টর। এটা লেখা যায়। যদি আলফা কোণ উৎপন্ন করে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, তাহলে আমরা লিখতে পারি কি, কস আলফা সমান এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের স্কেলার উপাংশ বাই মডিউলাস অফ এ ভেক্টর। এখান থেকে আমি কী পাচ্ছি, কস আলফা এক্স অক্ষ বরাবর এ ভেক্টর স্কেলার উপাংশ কত না 1 বাই মডিউলাস অফ এ ভেক্টর। এ ভেক্টরটা কত হচ্ছে, এই ভেক্টর যদি মডিউলাস করা হয় তাহলে কত পাচ্ছি, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 1/√1 + 1 + 1 অর্থাৎ 1/√3, অর্থাৎ cos alpha equal to 1/√3 or alpha equals to cos inverse of 1/√3। আচ্ছা, আমরা একই রকমভাবে যদি cos বিটার মানটা বের করতাম তাহলে কি পেতাম না, ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টর স্কেলার উপাংশ যেটা 1 জানা ছিল এবং মডিউলাস অফ এ ভেক্টর যেটা কত পেলাম, √3 পেলাম। তাহলে cos বিটার সমান যদি 1/√3 হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বিটা সমান আছে cos ইনভার্স অফ 1/√3। একই রকমভাবে সিমিলারলি আমরা cos গামা সমান কি পেতাম, 1/√3, অর্থাৎ গামা ইকুয়ালস টু cos ইনভার্স অফ 1/√3। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে আলফা, বিটা, গামা এই 3টি কোণের মানই হচ্ছে, আলফার কোণ, বিটার কোণ এবং গামা এই 3টা কোণের মানে হচ্ছে সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ভেক্টরটি অর্থাৎ এ ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকে সমান কোণ উৎপন্ন করেছে বা একই কোণ উৎপন্ন করেছে। অতএব লিখে দিতে পারি যে এ ভেক্টরটি অক্ষ 3টির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আমরা বর্ণনামূলক প্রশ্ন বলি। তো দেখো এখন কোশ্চেনটা কি বলছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর 3টি প্রদত্ত ভেক্টর হলে দেখাও যে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর প্লাস এবং -2a ভেক্টর প্লাস 3b ভেক্টর 5c ভেক্টর অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু 3টি একরেখীয় প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এই 3টি ভেক্টরকে ধরে নিচ্ছি, যেহেতু অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, তাহলে মনে করি এ বিন্দুর অবস্থান ভেক্টর, ধরলাম এটা 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরছি এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি -2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর। এখন এই 3টে ভেক্টরকে একরেখীয় প্রুভ করতে হবে, অর্থাৎ সমরেখ দেখাতে হবে। তো প্রথমে আমরা এবি ভেক্টরটি নির্ণয় করব। এবি ভেক্টর সমান কী হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর
প্লাস 3c ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 7a ভেক্টর মাইনাস c ভেক্টর। এর কত হচ্ছে a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর মাইনাস 7a ভেক্টর মাইনাস মাইনাসে প্লাস c ভেক্টর। কত দাঁড়াচ্ছে a ভেক্টর মাইনাস 7a ভেক্টর অর্থাৎ মাইনাস 6a ভেক্টর, 2b ভেক্টর থাকছে আর 3c আর c অর্থাৎ 4c ভেক্টর। তাহলে এবি ভেক্টরটি পাচ্ছি আমি মাইনাস 6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। এবার আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। তাহলে বিসি ভেক্টর সমান হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর বি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর আছে মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর। কত হচ্ছে মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস a ভেক্টর মাইনাস 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টর। অর্থাৎ কত মাইনাস 2a আর a অর্থাৎ মাইনাস 3a ভেক্টর 3b ভেক্টর মাইনাস 2b ভেক্টর অর্থাৎ b ভেক্টর আর 5c ভেক্টর মাইনাস 3c ভেক্টর অর্থাৎ 2c ভেক্টর। তাহলে আমরা বিসি ভেক্টরটি পাচ্ছি মাইনাস 3a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস 2c ভেক্টর। আচ্ছা এই ভেক্টরটি প্রথমে একবার লিখে নিই। ভেক্টর কী পেয়েছি মাইনাস 6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। এখন আমরা এই এবি ভেক্টরটি থেকে যদি 2 কমন নিই তাহলে কী পাবো মাইনাস 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। সরি এটা শুধু b ভেক্টর হবে এবং এটা 2c ভেক্টর হবে। তাহলে এখানে দেখো এবি ভেক্টর সমান মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। দেখো আমাদের বিসি ভেক্টরটা বেরিয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু বিসি ভেক্টর। দেখো সমরেখা হওয়ার শর্ত বা একরেখীয় হওয়ার শর্ত স্যাটিসফাই করে গেল, অর্থাৎ আমরা বলতে পারি এ বিসি বিন্দু এবিসি ভেক্টর বিন্দুর অবস্থান ভেক্টর 3টি একরেখীয় হবে, অর্থাৎ এ বিসি বিন্দুর অবস্থান ভেক্টর 3টি একরেখীয়। ঠিক আছে, দেখো এরপর কোশ্চেন নাম্বার 2 কি বলছে এবিসি 3টা বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে হবে। তো একবার লিখে নিই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত জানা আছে মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন এই এবিসি বিন্দু 3টি বা এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে সেটা প্রুফ করে দেখাতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এবি ভেক্টরটি নির্ণয় করব। এই ভেক্টরটি কত হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখান থেকে কত পাচ্ছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 2i ক্যাপ আর 2i ক্যাপ 4i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 2j ক্যাপ অর্থাৎ j ক্যাপ আর 3k ক্যাপ মাইনাস 2k ক্যাপ অর্থাৎ k ক্যাপ। তাহলে এবি ভেক্টরটি পাচ্ছি আমি 4i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। বিসি ভেক্টর অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বন্ধনীগুলো তুলে দাও, মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। কত পাচ্ছ মাইনাস i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3j ক্যাপ অর্থাৎ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 3k ক্যাপ অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। এরকম করে আমরা সি এ
ভেক্টর নির্ণয় করবো, অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো দেওয়া আছে -2i প্লাস 2j প্লাস 2k মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর -i -2j প্লাস 3k। মধ্যনগুলো তুলো, কী পাচ্ছ? -2i প্লাস 2j প্লাস 2k মাইনাস মাইনাসে প্লাস i মাইনাস মাইনাসে প্লাস 2j মাইনাস প্লাসে মাইনাস 3k। অর্থাৎ কত হচ্ছে? -2i আর i মাইনাস i 2j 4j 2k আর মাইনাস 3k অর্থাৎ মাইনাস k। তাহলে এখান থেকে আমরা এবি, বিসি এবং সি এর ভেক্টরগুলো পেলাম। এরপরে এদের আমি মানগুলা বের করব, অর্থাৎ মডিউলাস অফ এবি ভেক্টর কত হবে? রুট ওভার অফ এবি ভেক্টরটি কত বলে এটা ছিল, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, মানে কত পাচ্ছ? 4 স্কোয়ার 16 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ রুট ওভার অফ 18। একইরকমভাবে যদি আমরা বিসি ভেক্টরের মানটা নির্ণয় করি তাহলে কত পাবো? রুট ওভার অফ বিসি ভেক্টরটি কোথায় গেল? এখানে -3 তার স্কোয়ার -5 তার স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার 9 আর 5 স্কোয়ার 25। তাহলে 25 9 কত হবে? 5 25 5 30, 30 4 34, অর্থাৎ বিসি ভেক্টরটি পেলাম রুট ওভার অফ 34। সিমিলারলি সি এ ভেক্টরটির মান নির্ণয় করবো, এটা মডিউলাস অফ সি। সি ভেক্টরটি কোথায় গেল? এখানে আছে -1 তার হোল স্কোয়ার 4 তার হোল স্কোয়ার এবং -1 তার হোল স্কোয়ার, কত পাচ্ছি? -1 স্কোয়ার 1, 4 স্কোয়ার হচ্ছে 16 আর -1 স্কোয়ার 1, অর্থাৎ রুট ওভার অফ 18। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি ভেক্টরের মান রুট ওভার অফ 18 এবং সি এ ভেক্টর মান রুট ওভার অফ 18। অর্থাৎ আমরা বলতে পারি, এখানে লিখে দিই এক লাইন, যে অতএব যেহেতু মডিউলাস অফ এবি ইকুয়াল টু মডিউলাস অফ সি এ ভেক্টর, অতএব আমরা বলতে পারি যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 3-এর দাগের 1-এরটা কি বলছে? এবিসি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3টি, ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে দেখাতে হবে যে বিন্দু 3টি সমরেখা হবে। তো আমরা মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর বলো কি হবে? 2 6 3 দেওয়া আছে, তাহলে হবে 2i প্লাস 6j প্লাস 3k। একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর বলো কত হবে? i প্লাস 2j প্লাস 7k এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 3i প্লাস 10j মাইনাস k। বোঝা গেছে? এখন এই ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে এই বিন্দু 3টি সমরেখা দেখাতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে সবার প্রথমে এবি ভেক্টরটি বের করব। এবি ভেক্টর সমান কী হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দাও, কত আছে? i প্লাস 2j প্লাস 7k মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ 2i প্লাস 6j প্লাস 3k। দেখো কত পাচ্ছ? i প্লাস 2j প্লাস 7k মাইনাস 2i মাইনাস 6j মাইনাস 3k। ফাইনালি কত হচ্ছে? i মাইনাস 2i অর্থাৎ মাইনাস i 2j মাইনাস 6j অর্থাৎ মাইনাস 4j 7k মাইনাস 3k অর্থাৎ 4k। তাহলে এই ভেক্টরটি পাচ্ছি মাইনাস i মাইনাস 4j প্লাস 4k। এখন আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। বিসি ভেক্টর অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দাও, 3i প্লাস 10j মাইনাস k মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ i প্লাস 2j প্লাস 7k। বন্ধনীগুলো তুলে দাও, তাহলে 3i প্লাস 10j মাইনাস k মাইনাস i মাইনাস 2j মাইনাস 7k। দেখো ফাইনালি কত হচ্ছে? 3i মাইনাস i 2i 10j মাইনাস 2j অর্থাৎ হচ্ছে 8j এবং মাইনাস k আর মাইনাস 7k অর্থাৎ মাইনাস 8k। এখানে একটু ভালো করে লিখে নিই। বিসি ভেক্টরটি কী পেলাম তাহলে?
টু আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। আচ্ছা, আমি এই বিসি ভ্যাক্টর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, সরি এই বিসি ভ্যাক্টরটি থেকে যদি আমি -2 কমন নিই তাহলে কি থাকছে, এখানে থাকবে মাইনাস আই ক্যাপ, এখানে -4 জে ক্যাপ এবং এখানে হবে +4 কে ক্যাপ। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস এবং মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বিসি ভ্যাক্টর সমান আছে -2 ইন্টু -i ক্যাপ -4 জে ক্যাপ +4 কে ক্যাপ। এটা দেখো আমাদের এবি ভ্যাক্টরটি বেরিয়েছে, অর্থাৎ এবি ভ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিসি ভ্যাক্টর সমান -2 ইন্টু এবি ভ্যাক্টর, অর্থাৎ এখানে সমরেখ হওয়ার যে শর্তটা, সেই শর্তটা স্যাটিসফাই করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিন্দু তিনটি সমরেখ। এরপর 3 দাগে 2 দেখা যে 3টি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বিয়েটা সেমি কোশ্চেন দেওয়া আছে, ওই ক্ষেত্রে বিন্দুটির সমরেখ। আগের অঙ্কটাই করলাম, সমরেখ প্রুভ করতে হবে। এখানে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, তোমরা একই রকম প্রসেস সমরেখ করতে পারো। তবু আমি 3 দাগে 2 এর কোশ্চেনটা অ্যান্সার করে দিচ্ছি, তোমরা বিয়েটা বাড়িতে করে নেবে। তো দেখো কী কী দেওয়া আছে, বিন্দু 3 অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে। তো ধরে নিই যে এই বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এটা, বি বিন্দুর এটা এবং সি বিন্দুর এটা। ধরে নিই এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টরটা ধরে নিচ্ছি এটা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভেক্টরটি ধরে নিচ্ছি 7 আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। এরপর আমরা জানি সমরেখ দেখাতে গেলে প্রথমে আমরা এবি ভেক্টরটি নির্ণয় করব। তাহলে এবি ভেক্টর অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দাও, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। অর্থাৎ কত হচ্ছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 2 আই ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস 3 জে ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস 5 কে ক্যাপ। এটা কত হচ্ছে, আই ক্যাপ 2 আই ক্যাপ 3 আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ অর্থাৎ মাইনাস জে ক্যাপ 3 কে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ অর্থাৎ -2 কে ক্যাপ। তাহলে এবি ভেক্টরটি পাচ্ছি 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ -2 কে ক্যাপ। একই রকমভাবে আমরা বিসি ভেক্টরটি নির্ণয় করব। বিসি ভেক্টর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো সি বিন্দুর অবস্থান ভেক্টরটা বসাও 7 আই ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বন্ধনীগুলো খুলে দাও, তাহলে 7 আই ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। অর্থাৎ কত পাচ্ছ, 7 আই ক্যাপ থেকে আই ক্যাপ গেল অর্থাৎ 6 আই ক্যাপ -2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আর -3 কে ক্যাপ অর্থাৎ -4 কে ক্যাপ। তাহলে এখানে আমি বিসি ভেক্টরটি একবার একটু ঠিক করে লিখে নিই। বিসি ভেক্টরটি কী পেলাম, 6 আই ক্যাপ -2 জে ক্যাপ -4 কে ক্যাপ। যদি আমি বিসি ভেক্টরটি থেকে 2 কমন নিই তাহলে কী থাকছে, 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ -2 কে ক্যাপ। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ -2 কে ক্যাপ, এটাই হচ্ছে আমাদের এবি ভেক্টরটি। তাহলে 2 ইন্টু এবি ভেক্টর। দেখো সমরেখ হওয়ার শর্ত স্যাটিসফাই করলো, অতএব আমরা বলতে পারি যে বিন্দু 3টির অবস্থান ভেক্টর বিন্দু 3টির অবস্থান ভেক্টর সমরেখ। সিমিলারলি তোমরা বিয়ের অঙ্কটা এইভাবে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে।